আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আচ্ছা, আজকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে ক্যান্ডেলের একটা ফরমেশন। আমি জাস্ট জিনিসটা বোঝাবো যে ক্যান্ডেলের ফরমেশনটা কেন, কিসের জন্য ক্যান্ডেল কি সেটা আমি পরে অলরেডি বলছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ক্যান্ডেলের ফরমেশনটা মার্কেটের সাথে আসলে কিভাবে যাচ্ছে। ফার্স্ট, সেকেন্ড পার্ট হচ্ছে মার্কেটে আমরা যখন ক্যান্ডেল স্টিক্সকে দেখব, মার্কেটে ওই ক্যান্ডেলের ভাষাটা কি এটা যদি একবার রিড করতে পারি, এই পুরো চার্ট যখন আমরা দেখব চার্টের মধ্যে ওটার সাথে কথা বলার একটা ব্যবস্থা করতে হবে। কেন? চার্ট যদি আপনার সাথে কথা না বলে, আপনি যদি চার্টের সাথে কথা বলতে না পারেন, আলটিমেট আপনি অনেক বড় কোনো গোল সেট এই মার্কেট থেকে করতে পারবেন না, বা অনেক বড় কিছু নিয়ে বের হতে পারবেন না। আপনার একবার ভিশন ক্লিয়ার মার্কেটের যে চার্টিং এর যে ব্যাপারটা, এবং ওটা যদি আপনি ঠিকঠাকভাবে রিড করতে পারেন, আমি আপনাকে একটু এনশিওর করতে পারি যে আপনি মোটামুটি একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট দাঁড় করাতে পারবেন। সেটা আপনার কাছে টাকা থাকুক, সেটা আপনার কাছে টাকা না থাকুক, আপনি কাউকে পড়ায় হোক, আপনি কারো থেকে নিয়ে হোক, আপনি সেটা আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন। ফার্স্ট, আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, আমি জাস্ট আপনাকে একটা বডি বুঝাবো। ক্যান্ডেলের সব থেকে বেশি ইম্পর্টেন্টলি যেটা দেখাই, বা সব থেকে বেশি ইউজেবল, বা সব থেকে বেশি আমরা সর্বপ্রথম যে ক্যান্ডেলটা সম্পর্কে জানতে পারি সেটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। সেটা দেখতে অনেকটা এই ধরনের হয়। ছোট্ট একটা উইক থাকে উপরে, নিচে বডি থাকবে, মাঝখানে বডি থাকবে, নিচে উইক থাকবে, উপরে একটা উইক থাকবে। এটা তার ক্যান্ডেল। এটা আমি পজিটিভ বা বাই ক্যান্ডেল হিসেবে দেখাবো। এটা হচ্ছে বাই সাইড ক্যান্ডেল। সেল সাইডটাও বুঝাবো। ফার্স্ট একটা জিনিস বুঝবো এবং এটাকে ভেঙে বুঝাবো এটা আসলে কিভাবে তৈরি হয়েছে। তো এই ক্যান্ডেলটা আমি যাই হোক, এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়, ফার্স্ট আমাদেরকে যে জিনিসটা করতে হচ্ছে বা বোঝানোর সেটা হচ্ছে ওপেন এরিয়া। মার্কেট যখন কোনো একটা ক্যান্ডেল রেডি হয়, আমি এটাকে মুছে ফেললাম আপাততর জন্য, এটা আমি এই দিকে আঁকতেছি তাহলে বোঝাতে সহজ হবে। এই আমার ক্যান্ডেল, এই আমার বডি, এটা আমার হাই, এটা আমার ওপেন, এটা আমার ক্লোজ, এইটা আমি লিখে দিচ্ছি ক্লোজ, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে আমার ওপেন, আর এটা হচ্ছে আমার লো। হ্যাঁ, এই পুরো জিনিসটা আমি আপনাদেরকে সিনারিওটা বুঝাবো, এটা আসলে তৈরিটা কিভাবে হয়েছে এবং মার্কেটের সাথে এটা সামঞ্জস্যতাটা কি। প্রথম, মার্কেট যখন মিনিট ফার্স্ট সেকেন্ড, এটা একদিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে, 1 মিনিট হতে পারে, ডাজেন্ট ম্যাটার। এই ক্যান্ডেলটা যেখানেই তৈরি হোক, যে টাইম ফ্রেমে তৈরি হোক, সেটা কিভাবে তৈরি হচ্ছে সেটা বুঝাবো। প্রথম হচ্ছে, মনে করতেছি এটা 1 ঘন্টার একটা ক্যান্ডেল, ঠিক আছে? তো ওই 1 ঘন্টার ক্যান্ডেলের প্রথম যখন মার্কেটটা ওপেন হয়, মানে এই ক্যান্ডেলটা যখন ওপেন হয় তখন এরকম ভাবে হয়। এটা ফার্স্ট। আমাদের মার্কেট ফ্লাকচুয়েশন বেশি হওয়ার কারণে অনেক সময় জিনিসটা দেখা যায় না, বোঝা যায় না। দেখেন, বাংলাদেশের বেক্সিমকোতে এই ধরনের ক্যান্ডেল প্রতিদিন হইতে থাকে। কেন? ওইখানে কোনো বাই হয় না, কোনো সেল হয় না। তো যখন মার্কেটটা এই ধরনের করে ওপেন হয়, সেখানে 4টা জিনিস এট আ টাইম থাকে। কি কি থাকে? হাই থাকে, ক্লোজ থাকে, ওপেন থাকে, লো থাকে। তো ওপেন এইখানে, হাইও এইখানে, লো এইখানে, ক্লোজও এইখানে। তো এইটাকে আমরা মানে সাংকেতিক শব্দ হিসেবে বলি অহলিক। আমি বলি, আমি জানি না অন্য কেউ কি বলে, এটাকে আমি অহলিক বলি। ওপেন, হাই, লো এন্ড ক্লোজ। তার মানে প্রাইস যখন ওপেন হয় তখন প্রাইসটা অহলিক হয়ে থাকে, অর্থাৎ ওপেন, হাই, ক্লোজ এবং লো। এখন জাস্ট মনে করলাম, মনে না, এটা হয় এভাবে। বেশিরভাগ সময় এটা একটা বেরিশ ক্যান্ডেল থাকে আগে, এইটা একটা বেরিশ ক্যান্ডেল ধরলাম, উপর থেকে প্রাইস ড্রপ করতেছে, এটা তার লাস্ট ক্যান্ডেল, এখানে তার ওপেনটা হয়েছে। ওপেনটা হবে ক্লোজিং যে এরিয়া, এইটা মনে করলাম ক্লোজিং এরিয়া। চলেন আমি আপনাকে আরো ক্লিয়ার করতেছি। এই প্রাইসটাকে আমি একদম ধরে রাখলাম, এটা আমি ধরলাম 10 টাকা। দেখেন, এটা 10 টাকা ধরলাম। প্রাইসটা ওপেন হয়েছে এই জায়গায়, কোথায়? এই ওপেনটা। হ্যাঁ, এই যে ক্যান্ডেলটা ওপেন দেখতেছেন, এইটা, এটা আমি ওপেন হিসেবে লিখলাম। হয়ে গেল ওপেন। প্রাইস কি করলো? ছিল কিসের? সেল সাইডে। এই সেলার মার্কেটকে নামাতে 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 এইটুক পর্যন্ত নামালো। নামানোর পরে, এইটুক পর্যন্ত নামানোর পরে বায়ার মার্কেটে কি আসলো? পুশ করলো। এখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? এই জায়গাটায় বায়ার অ্যাক্টিভ হয়েছে। বায়ার কি করলো? মার্কেটটাকে পুশ করতে 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 এইটুক পর্যন্ত নিয়ে গেল। এটা, এটা কি? এটা তার হাই। প্রথমে কি ছিল? মার্কেট ছিল ওপেনে, নিয়ে গেল কোথায়? লোতে। এরপরে বায়ার অ্যাক্টিভ হয়ে দেখেন মার্কেটকে ঠেলে পর্যন্ত নিছে। তো নেওয়ার পরে মার্কেট আবার সেলার কি করলো? এই জায়গায় যাওয়ার পরে, এটা আমি ধরলাম এটা 10, নিচের এটা 8, হাই যেটা সেটা 15, আর মার্কেটকে নামায়া এটুক পর্যন্ত নিয়ে আসছে। তো যখন নামাইছে তখন
এই বডিটা ক্রিয়েট হচ্ছে এইভাবে, ঠিক আছে, নিচের বডি হইলো এইটা, হাইয়ের বডি হবে এইটা, অর্থাৎ এই যে অংশ। এরপরে আমরা কি করব, এগুলা কেটে দেব, এরপর আপনার জিনিসটা দেখতে সুবিধা হবে। এখন ক্যান্ডেলটা কিভাবে রেডি হবে, এখানে সব কাটাকাটি শেষ। এবার দেখেন, তো আমার এটা যদি একটু অনেক বড় হয়ে গেছে, এত বড় হওয়ার দরকার নেই, আমি আরো একটু ছোট করে দিচ্ছি, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে ওপেন। সেলার মার্কেটকে ডমিনেট করে নিচে নিয়ে আসছিল, সেখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে যা ছিল তার থেকে অনেক উপরে মার্কেটকে নিয়ে গেছে এটুক পর্যন্ত। সেখান থেকে টেক প্রফিট বলেন, সেলার অ্যাক্টিভ বলেন, যেটাই বলেন, প্রাইসকে ড্রপ করে মার্কেট আবার আমরা মনে করি এটা আমার যদি 15 হয়, মনে করলাম এটা আমি 12, তো এটাকে বলা হয় ক্লোজ। ঠিক আছে, অর্থাৎ মার্কেট শুরু হয়েছিল 10 টাকায়, সর্বনিম্ন নেমেছিল 8 টাকায়, সর্বোচ্চ উঠেছিল 15 টাকায় এবং ক্লোজ দিয়েছে 12 টাকায়। এই যে ওপেন লো হাই ক্লোজের যে গেম বা খেলা, এটাই হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের ফরমেশন, বা এটাকে আমরা পিন বার টাইপ বলি। তার মানে কি, প্রথমে মার্কেটের সেলার অ্যাক্টিভ হওয়াটা এই ক্যান্ডেলের একটা ধারাতে ছিল, যেটা প্রিভিয়াসলি সে করে আসতেছিল। সেলার এখানে অনেক অ্যাক্টিভ হওয়ার পরও সেল সাইড সে কি করতে পারে নাই, কন্টিনিউ করতে পারে নাই। বায়ার এখানে অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে উঠিয়ে এটুক পর্যন্ত নিয়ে যায়। তো এটুক আমি বেশি এঁকে ফেলছি, এত দরকার নেই, মনে করি এটুক এটুক পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে। তো এটুক নেওয়ার পরে এটা আমাদের কি হয়ে গেছে, হাই হয়ে গেল। তো এটা হচ্ছে সেই হাই, প্রাইস এরপরে ড্রপ করে মনে করি এটুক পর্যন্ত আসলো। তো এখানে আমার যখন ক্লোজ হয়েছে, তো আমি হাইয়ের জায়গায় হাই রাখলাম, এই আমার হাই হয়ে যাবে উইক, আর এটা হয়ে যাবে আমার ক্লোজ। ওকে, শেষ আমাদের বোঝা। এটা আমার ওপেনিং, এটা আমার লো, ঠিক আছে। এই দেখেন, ওপেন হয়েছে, তারপরে লো হয়েছে, মার্কেট বায়ার ডোমিনেট করে উপরের দিকে নিয়ে গেছে, এটুক পর্যন্ত তার হাই ছিল, অর্থাৎ বায়ার এটুক পর্যন্ত অ্যাক্টিভ ছিল, তারপর সেলার কিছুটা অ্যাক্টিভ হয়েছে বা যাই করছে, টেক প্রফিট আসছে, মার্কেট নিচে নেমে এটুকুতে এসে ক্লোজ দিয়ে দিছে। তো এটা হচ্ছে আমাদের মূলত একটা হ্যামার ক্যান্ডেলের বৈশিষ্ট্য। হ্যামার ক্যান্ডেল এভাবেই তৈরি হয়। আমরা দুই ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটাও দেখাবো পরে, 3 ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটাও দেখাবো, এবং মার্কেট কিভাবে এটার সাথে রিলেট করে সেটা বোঝাবো। এগুলাকে আমরা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল বলি, আপনারাও জেনে রাখেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।